বাঙালি চিরকালই খাদ্যরসিক, আর এই রস থেকে বঞ্চিত হননি স্বয়ং স্বামী বিবেকানন্দ। স্বামীজি খেতে খুব ভালোবাসতেন, বিশেষ করে ঝাল জাতীয় খাবার যেমন চপ, কাটলেট, এবং স্বামীজির সবথেকে প্রিয় খাবার ছিল কচুরি। হ্যাঁ, স্বামীজি কচুরি খেতে অত্যন্ত ভালোবাসতেন। প্রতিদিন সকালের ব্রেকফাস্ট কচুরি ছাড়া স্বামীজি ভাবতেই পারতেন না। কলকাতার বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে কচুরি খাওয়া স্বামীজির এক প্রকার নেশার মতন হয়ে দাঁড়িয়েছিল। একবার স্বামীজি যখন ভারত ভ্রমণে বেরিয়েছিলেন, তখন কয়েকজন অবাঙালি সন্ন্যাসী স্বামীজিকে প্রশ্ন করলেন, আচ্ছা, আপনি কোন সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী, গিরি নাকি তোতাপুরি? এর উত্তরে একটু মজা করেই স্বামীজি বললেন, আমি কচুরি সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী। স্বামীজির ভোজন রস যতটা প্রবল ছিল, ততটাই প্রবল ছিল স্বামীজির কৌতুক রসও। কিন্তু আসল সমস্যা হয়ে দাঁড়ালো যখন স্বামীজি বিলেতে ছিলেন, কারণ সেখানে পাওয়া যাচ্ছিল না স্বামীজির প্রিয় খাবার কচুরি। স্বামীজি তছনছ করে আশেপাশে সব জায়গায় খোঁজ নিলেন যে কোথায় কচুরি পাওয়া যাবে, কিন্তু হায়, কোথাও কচুরি নেই। কি করা যায়? স্বামীজি অনেক ভেবেচিন্তে ঠিক করলেন তিনি নিজেই কচুরি বানাবেন। হ্যাঁ, স্বামীজি বানালেন কচুরি নিজের হাতে, এবং সেই কচুরি খেয়েই তিনি তার কচুরির স্বাদ মেটালেন। স্বামীজির সবচেয়ে পছন্দ ছিল পরমহংসের কচুরির দোকানের কচুরি। না, এই পরমহংস ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা বলা হচ্ছে না। এই পরমহংস একটি কচুরির দোকানের মালিকের নাম। এই পরমহংসের কচুরির দোকানের কচুরি স্বামীজির অত্যন্ত প্রিয় ছিল। স্বামীজি প্রায় এই কচুরির দোকান থেকে কচুরি আনিয়ে খেতেন, এবং শুধু নিজের জন্য আনাতেন না, তার বিভিন্ন গুরু ভাইদের জন্যও আনাতেন, এবং বিশেষ করে তার অন্যতম বন্ধু ও ভাতৃসম রাখালের জন্যও আনাতেন। তবে শুধু কচুরি কেন, চানাচুর, সিঙ্গাড়া, কাটলেট, চপ, সমস্ত ঝাল জাতীয় খাবারই স্বামীজির ছিল অত্যন্ত প্রিয় খাবার। একবার তো স্বামীজি তার গুরু ভাইদের কাছে বলেও ছিলেন যে, দেখবি, একদিন কলকাতার রাস্তার মোড়ে মোড়ে চপ কাটলেটের দোকান হবে। এবং যা বাস্তবে ঠিক হয়েওছে। আমরা এখন কলকাতার যেদিকেই তাকাই না কেন, একটা চপ কাটলেটের দোকান ঠিক চোখে পড়ে যায়। কিন্তু সেই সময় এখনকার মতন কলকাতায় এত চপ কাটলেটের দোকান ছিল না। অতএব স্বামীজির ভোজন রস এবং কৌতুক রসের সাথে সাথে স্বামীজির দূরদর্শিতাও যে কতটা প্রবল ছিল, তারও কিন্তু একটা পরিচয় পাই।